প্রতিষ্ঠা করো, নামাজকে প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, যাকাতকে প্রদান করো, যাকাতকে গরীব অসহায় দুস্থ যারা আছে তাদের মধ্যে বন্টন করে দাও। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম, আর তোমরা পাঠায় দাও তোমাদের নিজেদের জন্য, মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমাদের মধ্য থেকে যেগুলো কাজ কল্যাণকর কাজগুলো করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠিয়ে দাও গদান ভবিষ্যতের জন্য। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, গোলাম রে তোমরা যা করো তোমাদের কার্যবলী সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুনি তাই নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কার্যবলী দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র ডাকতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও গোলামরা, নামাজকে তোমরা জমিনের মধ্যে প্রতিষ্ঠা করো, নামাজকে আদায় করো, নামাজ ঠিকঠাক মতো পড়ো। আমাদের সমাজের মধ্যে এমন কিছু ভণ্ড পীরের মুরিদরা রয়েছে যারা বলে নামাজ তো পড়ার কথা বলা হয় নাই, বরং নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। সুতরাং নামাজ আমরা পড়বো কেন? যুক্তি যতই দাও না বাবা, এগুলো যুক্তি কোনো কাজে আসবে না, ভণ্ডামি কাজে আসবে না। নামাজ না পড়ে কোনো উপায় নাই। যদি তুমি পীর হয়ে নামাজ তোমার মাফ হয়ে যায়, এই জগতের মধ্যে সবচাইতে বড় পীর ছিলেন আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন, উনি কাজা করেন নাই, বাদ দেন নাই। এক ওয়াক্ত যদিও কাজা হয়েছিল, পরবর্তীতে আদায় করে নিয়েছেন, বাদ দেন নাই কোনোদিন নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়ে। যেই নবীর জিন্দেগির আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এমন নবী, শ্রেষ্ঠ নবী, দুনিয়ায় থাকতে যার জান্নাতের সার্টিফিকেট অর্জন হয়েছে, এমন একজন পীরের যদি নামাজ মাফ না হয়, তুমি কেমন বড় পীর হয়ে গেলা যে তোমার মুরিদ হলে নামাজ আদায় করা লাগে না, নামাজ পড়া লাগে না? এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না। এগুলো ভণ্ডামি আর নষ্টামি কথা বলে বলে ইমান নষ্ট করার কোনো দরকার নাই। এদের কথা যারা শুনে, যারা মানে, তারাও হলো ভণ্ডের দলের লোক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, নামাজ পড়া, যেটাই বলেন না কেন, যেই পদ্ধতিতে আপনারা নামাজ পড়েন এটাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামদের থেকেও পাওয়া যায়, নবী রাসূলদের থেকেও পাওয়া যায়। নামাজটা এমনভাবে আদায় করতে হবে, ভণ্ডদের কথা শোনা যাবে না। নামাজ শুধু আদায় করলাম, যাকাতের বিষয়ে আমি ভাবলামই না। যাকাতের বিষয়ে আমি গত জুমায় একটু বলেছিলাম। মোদ্দা কথা হলো, সারা বছর আপনার সংসার চালানোর পরে বছর শেষে যদি আপনার কাছে ৬৭,০০০ টাকা অথবা ৬৩,০০০ টাকা অথবা ৭০,০০০ টাকা মজুদ থাকে, এই ৭০,০০০ টাকার হিসাব করে করে আপনাকে যাকাত আদায় করতে হবে। ৪০ টাকায় ১ টাকা যাকাত দিতে হবে, ১০০ টাকায় ২.৫ টাকা যাকাত দিতে হবে, ১,০০,০০০ টাকায় ২,৫০০ টাকা যাকাত দিতে হবে। এইভাবে ব্যালেন্স যত আপনার থাকবে, ব্যালেন্স অনুযায়ী যাকাত দিতে হবে। যাকাত যদি না দেন, আপনার অর্থ সম্পদ যেগুলো আপনার মধ্যে আছে, এগুলো আপনার জন্য অবৈধ হয়ে যাবে। বলতে পারেন, হুজুর এগুলো কি মন গড়া কথা? না না, মন গড়া কথা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হাবিব আমার, দোস্ত আমার, খুয মিন, আপনি ধরেন তাদের সম্পদকে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, এই সম্পদ থেকে আপনি তাদেরকে সদকা করতে বলেন, তুতাহহিরুহুম, এই সদকা করার কারণে, দান করার কারণে, যাকাত দেওয়ার কারণে এই সম্পদগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানাইয়া দেব। ধনী লোকের সম্পদের মধ্যে, সচ্ছল ব্যক্তির সম্পদের মধ্যে গরিবের সম্পদ লুকায়িত আছে বাবা, এইভাবে লুকায়িত আছে। আপনার কাছে ১০ লক্ষ টাকা মজুদ,
প্রয়োজনের অতিরিক্ত 10 লক্ষ টাকা আপনার কাছে আছে। এখন 1 লক্ষে টাকা 1 লক্ষে যদি 2,500 টাকা যাকাত দিতে হয়, 10 লক্ষ টাকায় কত হাজার টাকা আসে? 25,000 টাকা আসে। 25,000 টাকা এটা আর আপনার টাকা নয়, বরং এটা গরিব দুঃখীদের টাকা। এই 25,000 টাকা আপনার সম্পদ থেকে বের না করার কারণে পুরা 10 লক্ষ টাকাই আপনার জন্য নাপাক হয়ে যাবে, হারাম হয়ে যাবে। যেমনি ভাবে 1 মণ গরুর গোশতের মধ্যে যদি মাত্র আধা কেজি খবিসের গোশত দিয়ে দেন, কুত্তার গোশত দিয়ে দেন, নাপাক বস্তু যেগুলো আছে এগুলো যদি আপনি দিয়ে দেন, পুরা 40 কেজি গোশত যেমনি ভাবে নাপাক হয়ে যায়। যাকাত যদি আপনার সম্পদ থেকে বের না করেন, তাহলে আপনার সম্পদটাও আপনার জন্য হালাল থাকে না, বরং হারাম হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। যাকাত দিতে বলেন হাবিব, আপনি তাদের সম্পদ থেকে এগুলো বের করে নেন। এই যাকাতগুলো গরিব অসহায় মানুষ যারা আছে তাদের মধ্যে বন্টন করে দেন। যাকাত যদি আল্লাহর কোনো গোলামরা অস্বীকার করে, যাকাত যদি আদায় না করে, অস্বীকার না করে, মনে করে যে না যাকাত এটা তো কোরআনের মধ্যে আছে, এটা আমি অস্বীকার করছি না, সে যদি আদায় না করে তার সম্পদ হারাম হয়ে গেল। আর যদি এটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে গেল। এটা যদি আদায় না করে তাহলে সে ফাসিক হয়ে যায়। যাকাত আদায় না করলে কি শাস্তি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন। অনেক আয়াত রয়েছে বাবা, সবগুলো আয়াত পড়ে বলা সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যাহাবুন শব্দের অর্থ হলো স্বর্ণ, ফিদ্দা শব্দের অর্থ হলো রূপা বা চাঁদি। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন স্বর্ণ এবং চাঁদি এগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ না হয়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ শুনে নেয়। শাস্তির কোনোদিন শুভ সংবাদ